যেই আমলটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কন্টিনিউ করতেন তাহলে এটি ফরজ হয়ে যেত। এই লেভেলের মর্যাদাপূর্ণ একটি আমল, সেটি হচ্ছে তাহাজ্জুদ। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কোরআন সুন্নাহর আলোকে তাহাজ্জুদের উপরে কিছু কথাবার্তা শোনার জন্য চেষ্টা করব। মানব জীবনে, মুমিন জীবনে, মুসলমানদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়া, নৈকট্য পাওয়া, দুনিয়া আখেরাতে নিজের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি করার জন্য তাহাজ্জুদের থেকে বড় ইবাদত বান্দার জীবনে আর কোনো কিছুই নাই। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের অন্যতম গুরুত্বপূর্ণ সূরা জারিয়াতের 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের 3টি গুণাগুণের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন 3টি গুণাগুণের কথা বলেছেন যেই কাজগুলি বান্দারা যদি করে, আল্লাহ বলছেন এই মানুষগুলাকে দুনিয়াতে আমি মুহসিনদের কাতারে আমি মনোনীত করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয় দুনিয়ার বুকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষিত তাকওয়ার পথ অবলম্বন করবে, দুনিয়ার বুকে যারা নিজেদেরকে মুত্তাকি হিসাবে, আল্লাহ যে তাদেরকে মুত্তাকি হিসাবে দুনিয়ায় জীবনযাপন করতে বলেছিলেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী যারা মুত্তাকির পথ, মুত্তাকির যে কাজ সেইগুলি যারা নিজেদের জীবনে গ্রহণ করে নেবে, আল্লাহ বলছেন আমি ঘোষণা দিলাম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, মুত্তাকিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে উদ্যানসমূহ এবং আল্লাহর পক্ষ থেকে দেওয়া ঝর্ণাসমূহের মধ্যে আল্লাহ নির্ধারিত জায়গায় তারা অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখিযিনা মা আতাহুম রাব্বুহুম, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতগুলি তারা উপভোগ করবে। আখিযিন, আল্লাহ যা দিবেন তাতেই তারা সন্তুষ্ট হবে আর তারা উপভোগ করবে। আল্লাহ বলছেন, মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, এই যে আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করে, এইটা অন্য কোনো কারণে নয়। আল্লাহ বলছেন আমার এই বান্দাগুলা দুনিয়ায় থাকতে মুহসিনদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। সুবহানাল্লাহ। এই জন্য যারা হাদিস বেত্তা মুফাসসিরিনে কেরাম তারা বলছেন একটা মানুষ দুনিয়াতে 4টা স্তরে নিজের মর্যাদাকে আল্লাহর কাছে উন্নীত করতে পারে। যখন কোনো মানুষ আল্লাহর দেওয়া বিধানকে মেনে নেয়, মেনে নিয়ে যখন স্বীকার করে আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার খালিক আল্লাহ, ওই বান্দাটার সাথে সাথে মুসলমানের মধ্যে অন্তর্ভুক্ত হয়। কিন্তু আল্লাহ কেবল তাকে মুসলিম হিসাবে দেখতে চান না, আল্লাহ দেখতে চান আমার বান্দা আমার যা বিধি নিষেধ আছে সবগুলা ঈমান আনে, সবগুলার প্রতি বিশ্বাস রাখে। আল্লাহ বলছেন এইটা যখন কে করতে শুরু করে তখন এই বান্দা মুসলিম থেকে মুমিনে রূপান্তর হয়। আর মুমিন বান্দা কেবল মুমিন থাকে এটা আমি চাই না। আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে মুত্তাকি হিসাবে দেখতে চাই। কেবল মুত্তাকি হিসাবেই নয়, ওই বান্দা যখন আল্লাহর নিষেধগুলি মানে যা আল্লাহ নিষেধ করেছেন সেখান থেকে নিজেকে সরায় রাখে, আদেশগুলা পালন করে, এইটুকুই নয়, বরং আল্লাহ রাব্বুল আমিন যেই কাজ না করলে অসন্তুষ্ট হন না, কিন্তু করলে খুশি হন, ওই বান্দা ভালো কাজের প্রতিযোগিতায় নেমে যায়। আল্লাহ বলছেন ওই বান্দার গ্রেড তখন আল্লাহর কাছে মুহসিন হয়। আল্লাহ বলছেন আমার বান্দা কেবল মুমিন মুসলিম মুত্তাকি নয়, এই বান্দা আল্লাহর দেওয়া কাজ যেটা না করলে তার কোনো অপরাধ ছিল না, ওই কাজ স্বতঃস্ফূর্তভাবে পালন করে। আমি আল্লাহ বলছি ওই বান্দাগুলা দুনিয়াতে মুহসিন অবস্থায় জীবনযাপন করেছে। আর যেই বান্দা মুহসিন অবস্থায় জীবনযাপন করেছিল আল্লাহ এর বিনিময়ে কিয়ামতের দিনে তাদেরকে উপভোগ্য জান্নাত দান করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই বান্দাগুলার কি গুণের কারণে তারা মুহসিন হলো, কি এমন কাজ তারা করেছিল যেই কারণে আল্লাহ নিজে বলছেন কানু ক্বাবলা যালিকা মুহসিনিন,
ওই মানুষগুলো আল্লাহর কাছে মুহসিন ছিল। কি তার কোয়ালিটি? আল্লাহ বলছেন 1 নম্বর, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। ওই মানুষগুলা রাতের খুব কম সময় ঘুমাইতো, রাতগুলা পুরাটা ঘুমায় পার করেছে। এই চরিত্র তাদের ছিল না। রাতের একটা অংশকে আল্লাহর জন্য খাস বানাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আর রাতের শেষ প্রহরটা তারা নির্ধারিত রেখেছিল, রবের কাছে তারা ক্ষমা চাইতো। ভোরের আগ মুহূর্ত, রাতের শেষ মুহূর্ত ওই মানুষগুলা নির্ধারিত করে ফেলেছিল। যদি পুরা রাত জাগতে নাও পারে, শেষ রাতটা সে ঘুমায় থাকতো না, আল্লাহর কাছে ইস্তেগফার করত। আল্লাহ বলতেন রাত্রে ঘুমাই কম, ফজরের আগ মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই। আর আল্লাহ বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আর তাদের সম্পদের ভিতরে মাহরুম এবং বঞ্চিতের জন্য একটা নির্ধারিত অংশ তারা সিলেক্ট করে রেখেছিল। আল্লাহ বলছেন এই 3 গুণের কারণে আমার বান্দা দুনিয়াতে মুহসিনদের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঘুমায় কম, সারা রাত খালি ঘুমায় পার করে, আর মুহসিনদের তালিকায় উঠে যাবে। এত সহজ নয়। আল্লাহ বলছেন রাত্রে ঘুমাতো কমই তারা, যদি ঘুমাতো তাহলে বিল আসহারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শেষ মুহূর্ত যেটা সাহারির ওয়াক্ত, রাতের শেষ প্রত্যুষ, ওই প্রত্যুষটার জন্য তাদের হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তাগফিরুন। ওই সময় তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনাকারী ছিল। আর তাদের সম্পদ ছিল, কিন্তু কখনো মনে করেনি এই টাকা এই পয়সা কেবল আমার, এটা ভাবে নাই। সে ভেবেছিল এর মধ্যে যারা বঞ্চিত, যারা গরিব, যারা যাদের কাছে পয়সা নাই, তাদের জন্য আমার টাকায় হক আছে। সে নিজেই নিজের হককে নির্ধারণ করে নিয়েছিল। আল্লাহ বলছেন এই 3 গুণ থাকার কারণে এই মানুষগুলো আল্লাহর কাছে মুহসিন হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আর মুহসিনদের জায়গা কোনটা? আল্লাহ বলছেন মুহসিনদের জায়গা হচ্ছে সেই মানুষগুলা ফি জান্নাতি ওয়া উয়ুন। এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারিত জান্নাত এবং নির্ধারিত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে, এই ঝর্ণাধারার মধ্যে তারা অবস্থান করবে। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে আমরা মুহসিনদের 3টা গুণাগুণ পেলাম। একটা হচ্ছে মুহসিনরা নাক ডেকে পুরা রাত কেবল ঘুমায় পার করবে না, পুরা রাত খালি মোবাইল দেখে পার করবে না, পুরা রাত কেবলমাত্র আড্ডা মেরে পার করবে না, পুরা রাত কেবলমাত্র নিজের জন্য ব্যয় করবে না, বরং রাতের একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। ফজরের মুহূর্ত, রাতের শেষ মুহূর্ত রব্বুল আলামিনের কাছে ইস্তেগফারের হালত। আর তাদের সম্পদ তাদের কেবল নিজের নয়, তাদের সম্পদ থেকে তারা গরিব মিসকিনদের জন্য দান খয়রাত করে। এই 3 গুণ আছে যার, আল্লাহর কাছে সে মুহসিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটা গেল একটা আয়াতে কারিমা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 39 নম্বর সূরা জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে সব মানুষ দেখো, সবাই মানুষ, সকলের 2 পা আছে, 2 চোখ আছে, সকলেই খায়, সকলেই চলাফেরা করে, জৈবিক চাহিদা সকলেই পূরণ করে। কিন্তু আল্লাহ বলছেন তুমি কি মনে করো রব্বুল আলামিনের চোখে সব মানুষ সমান? আল্লাহ বলছেন সব মানুষ সমান নয়, তবে আল্লাহর কাছে পার্থক্যটা কিভাবে বিবেচিত হয়? রব্বুল আলামিন বলছেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা। আল্লাহ বলছেন সমান হতে পারে নাকি ওই মানুষগুলা, যেই মানুষগুলা আল্লাহর কাছে আনুগত্যে আনা আল-লাইলি সাজিদা, রাতের একটা অংশ রব্বুল আলামিনের কাছে সিজদায় কাটায়। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন তারা কি সমান নাকি? যারা আল্লাহর কাছে সিজদায় কাটায় আর সিজদায় কাটায় না, এই 2 দল কি সমান নাকি? আল্লাহ বলছেন ওয়া কাইমান ইয়াহযারুল আখিরা, ওই মানুষগুলা আল্লাহর কাছে যে রাত্রে দাঁড়ায়, সিজদায় কাটায়, দুনিয়ার কোনো স্বার্থে নয়, ওই মানুষগুলো আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে করে রাত্রে কতক সময় সিজদায় থাকে, কতক সময় আল্লাহর জন্য দাঁড়ায় থাকে। আল্লাহ বলছেন ওয়ায়ারজু রাহমাতা রাব্বিহি কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন।
আল্লাহ বলছেন দুনিয়াতে যে জানে আর জানে না এই দুই দল কি সমান? আল্লাহ দুনিয়ার মানুষের কাছে এটা উত্তর নেওয়ার জন্য বলেন নাই, বরং আল্লাহ বুঝাতে চান দুনিয়াতে এক শ্রেণীর লোক আছে আল্লাহর জন্য রহমত আশা করে, রাত্রের কতক অংশ দাঁড়ায় থাকে, কতক অংশ সিজদায় থাকে। এই তিন গুণওয়ালা লোক আর এই তিন গুণহীন লোক আল্লাহ বলছেন কখনো সমান হতে পারে না। আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। মুফাসসির রাইটার একটা ব্যাখ্যা করছেন, আল্লাহ মূলত বুঝাতে চান এই তিন নিয়ামতওয়ালা জীবনে যা পাইছে আর এই তিন নিয়ামতহীনওয়ালা জীবনে যা পাইছে, যে জানে আর যে জানে না কখনো এই বিষয়ে সমান হতে পারে না। আল্লাহ বলছেন যে জানে আর যে জানে না এই দুই দল কি কখনো এক হতে পারে? আল্লাহ তার আগে গুনাগুণ বর্ণনা করতেছেন, ও তো সেই বান্দা যাকে বাধ্য করা হয় নাই, এশার সালাত আদায় করেছে, ফজর পড়বে, আল্লাহর হুকুম পালন করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে রাতের কতক অংশ সিজদায় কাটায়, কতক অংশ দাঁড়ায় থাকে, কতক অংশ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রত্যাশা করে চোখ দিয়ে পানি ঝরায়। আল্লাহ বলছেন এই দুই দল লোক এক হতে পারে? যেই কাজ করে না যেই কাজ করে, আল্লাহ মূলত বুঝাতে চান কখনো মর্যাদার দিক দিয়ে এই দুই দল লোক এক হতে পারে না, প্রাপ্তিক দিক দিয়ে এক হতে পারে না, আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার দিক দিয়ে তাহাজ্জুদহীন আর তাহাজ্জুদওয়ালা কখনো এক হতে পারে না। রব্বুল আলামিন এটা বলতেছেন প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় এর মধ্যে তাদের জন্য জিকির আছে, তাদের জন্য কথা আছে যারা জ্ঞানওয়ালা, উলুল আলবাব। আল্লাহ বলছেন বুদ্ধিমান যারা, তাদের জন্য এই কথার মধ্যে সব বলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্রাপ্তি মানুষের জীবনে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এখানে তুলনা করেছেন যে তাহাজ্জুদ গুজার আর তাহাজ্জুদহীন কখনো এক হতে পারে না। মুমিনের সম্মান হচ্ছে তাহাজ্জুদ, একজন মুমিনের সবচেয়ে বড় সম্মানের নাম হচ্ছে তাহাজ্জুদ। এই জন্য প্রিয় ভাইরা, কাফের আর মুমিন যেরকম এক হতে পারে না, ঠিক মুমিনের মধ্যে থেকেও মর্যাদার দিক দিয়ে তাহাজ্জুদওয়ালা আর তাহাজ্জুদহীন কখনো এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা বর্ণনা করেছেন প্রিয় ভাইরা। এই জন্য তিরমিজির এক হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন তার মৃত্যুর সন্ধিক্ষণ চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি তোমার রবের ব্যাপারে কি ধারণা করছো? সে বলতেছে আমি ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় করতেছি আমার রবের আযাবের, আবার প্রত্যাশাও করতেছি যে আমার রব তো আমার প্রতি দয়া করবেন, কেননা আমার রব তো দয়াশীল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো মানুষের জীবনে যদি রবের প্রতি ভয় আর রবের প্রতি প্রত্যাশা এই দুইটা একত্রিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো আশাহত করবেন না। সুবহানাল্লাহ। মানে আমি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আশা করি যে আমার রব রহমান রহিম, আর দুনিয়া যা আছে এলোমেলো সব করে ফেলি, আল্লাহকে ভয় করি না, এটা কখনো ইমানদারের লক্ষণ হতে পারে না। উদাহরণ যদি দেই আমরা, তাহলে একটা বিমানের যেরকম ব্যালেন্সের জন্য দুইটা পাখাই লাগে, একটা পাখা বিকল হয়ে গেছে, ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, পাইলট মনে করতেছে আরে রাখ, আমার ডাইনের পাখা অত পছন্দ না, আমি বামের পাখা খুব পছন্দ করি, এই জন্য আমার বামের পাখা থাকলেই হবে। এইটা যেরকম কোনো পাইলটের জ্ঞান হতে পারে না, বোঝা যাবে তার মাথা ঠিক নাই, ঠিক একই রকম ইমানদার আল্লাহকে ভয় করে, আবার ইমানদার আল্লাহর প্রতি প্রত্যাশাও করে। নবী বলছেন এই দুইটা যদি কারো ব্যক্তির জীবনে যুক্ত হয়, আল্লাহ তাকে নিরাশ করবেন না। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে যে এই যে আল্লাহ নিরাশ করবেন না, এই যে ভরসাটা আমার জাগ্রত হবে, এটা কি আমলে জাগ্রত হবে? এইটা আমি কি দিয়ে ইনস্টল করব? আমি তো সব জায়গায় বলি যে আমরা আমাদের জীবনে কোরআনকে সুন্নাহকে আমাদের জীবনে ইনস্টল করি না, কেননা আমি নিজেই উপযুক্ত হই নাই, আমি নিজেই এখন পর্যন্ত উপযুক্ত হই নাই। অথচ আমি দেখতেছি কোরআন কোরআনের জায়গায় আছে, হাদিস হাদিসের জায়গায় আছে, এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমি রিসেন্ট আমলে এই উদাহরণটা দেই না। এই যে আমি এই দৌলদিয়া পাটুরিয়া ঘাট দিয়া ঝিনাইদার মাহফিলে যাচ্ছিলাম, যাওয়ার সময় মধ্যে ফেরি, আসরের ওয়াক্ত হয়ে গেছে, এখন আমার ফেরিতে
নামাজটা আদায় করতে হবে। এই জন্য ফেরিতে যারা গিয়েছেন তারা দেখছেন ছাদের মধ্যে ফেরিতে নামাজের ব্যবস্থা থাকে, থাকে না ভাই? আমি লাফ দিয়ে উঠছি, উঠে সুন্দর করে আসরের নামাজের জন্য উপরে যাওয়ার পরে মোবাইল বের করলাম। মোবাইলটা বের করার পরে মোবাইলের মধ্যে আমাদের কম্পাস আছে, কম্পাসটা অ্যাপস দেখলাম, অ্যাপ দেখে যে আমাদের কেবলা যেরকম এই দিকে দেখে আমি 2 রাকাত নামাজ আদায় করে ফেলেছি। 2 রাকাত নামাজ আদায় করার পরে আমি বসে আছি, আর দেখি একটা মুরব্বী ডান পাশ থেকে আমার দিকে এমনভাবে তাকায় আছে। এখন অপরিচিত একটা লোক যদি অনবরত তাকায় থাকে তাহলে বিব্রত লাগে, ঠিক কিনা ভাই? এখন আমি মুরব্বীকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম চাচা, কিছু বলবেন? বলতেছে, বাবা তুমি তো নামাজ পড়ে আমাকে অবাক করে দিছো। আমি চিন্তা করলাম নামাজ পড়ে উনারে আমি কেমনে অবাক করলাম। মুরব্বীকে বললাম, ঘটনা কি চাচা? বলতেছে, বাবা তোমার আগে আমি ওই জায়গাতে নামাজ পড়ার জন্য আসছিলাম। তারপরে বলতেছে, আমি যেই না নামাজ পড়ার জন্য আসছি, আসার পরে তো আমি কেবলা চিনি না। একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই কেবলা কোন দিকে? বললো এই দিকে। আমার একটু সন্দেহ হলো, কেবলা এই দিকে কেমনে হয়? সূর্য একটু দেখতেছি আফসা আফসা। তারপরে জিজ্ঞাসা করলাম আরেকজনকে, কেবলা কোন দিকে? ওই বললো এই দিকে। কই মুহূর্তের মধ্যে কেবলা এই দিক থেকে এই দিক চলে গেল কেমনি? এরপরে একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই কেবলা কোন দিক? ওই বললো এই বরাবর। তো চিন্তা করলাম যে যা আছে কপালে 2টার মধ্যে বরাবর অন্তত নামাজটা আদায় কর। 2টার মধ্যে বরাবর নামাজ আদায় করলাম। কিন্তু আসার পরে দেখি তুমি যখন নামাজ পড়লে বাবা, ঠিক ঠিক আমি যে দিক পড়ছি এইদিকে নামাজ পড়লে, কেমনে কি? আমি বললাম, ও চাচা এইটাতে আপনারা অবাক করছি, এটা তো কোনো ব্যাপারই না। আমার মোবাইল আছে, মোবাইলের মধ্যে কম্পাস আছে, কম্পাসটার ধর্ম হচ্ছে উত্তর দক্ষিণ, আর তার বিপরীত পূর্ব পশ্চিম। খানায় কাবার থেকে আমরা পূর্ব দিকে, এই জন্য আমাদের বলি পশ্চিম কেবলা, কিন্তু কেবলা আমাদের কাবা, দিকটা হচ্ছে আমাদের পশ্চিম। ওইটা তো অটোমেটিক দেখা যায়, আর ওইটা দেখে আমার নামাজ কালাম ঠিক করা যায়, আমাদের কেবলা ঠিক করা যায়। তো মুরব্বী বলছে, বাবা এইটা কি আমার একটু সেট করে দেওয়া যায়? আমি বললাম, এই তো সোয়াব কামায়ের একটা বিরাট সুযোগ পাইছি, এখন যদি মুরব্বীর এইটা আমি সেট করে দেয়, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যতদিন নামাজ কালাম পড়বে আমি সোয়াব পাবো। বললাম, চাচা আমার ইন্টারনেট আছে, হটস্পট আছে, সব আছে, আপনি শুধু মোবাইল দেন, আমি 2 মিনিটে সেট করে আপনাকে দেখাই দিচ্ছি কেমনে কেবলা ঠিক করতে হয়। মুরব্বী তো আনন্দে গদগদ হয়ে পকেট থেকে মোবাইল বাইর করে আমার হাতে দিছে। এতক্ষণ পর্যন্ত মুরব্বী অবাক, মোবাইল হাতে নিয়ে দেখি নোকিয়া 3220। এখন বুঝে থাকলে বলেন, আপনারা যে হেসে দিলেন, নোকিয়া 3220 মানে বাটন মোবাইল, ঠিক না ভাই? বাটন মোবাইলে কি কোনো গুগল প্লে স্টোর আছে? এখানে কি কোনো অ্যাপস ইনস্টল করার সুযোগ আছে ভাই হটস্পট দিয়া? না। তার মানে কি বুঝাতে চাই আপনাদের কাছে, কোরআন কোরআনের জায়গায় আছে, আল্লাহর বিধান আল্লাহর বিধানের জায়গায় আছে, কিন্তু আমরা এমন এক একজন মুমিন মুসলমান হয়ে আছি, আমরা ওই অ্যাপস ইনস্টল করার মতো আমাদের কোনো রকম মন মানসিকতাও নাই, নিজেদেরকে আমরা ওরকম করে রেডিও করি না। ওয়াজ হুজুরের মতো করে যাচ্ছে, ফজিলত হুজুরের মতো বলে যাচ্ছে, হাদিস থেকে হুজুর বয়ান করে যাচ্ছে, কোরআন থেকে শুনে যাচ্ছি, এমন কোনো মাস নাই 4টা জুমা পড়ি না, কিন্তু আমার জীবনে এইটা যে ইনস্টল করতে হবে আমি নিজেই অনুপযুক্ত হয়ে আছি, ঠিক কিনা ভাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ভয় করো, আবার আল্লাহর প্রতি আশাও করো। এখন আশাও করি না ঠিক মতো, ভয়ও আমার মধ্যে আসে না। কারণ কি? কারণ যে জিনিস দ্বারা এটা আমার ইনস্টল হবে ওই আমল আমি জীবনে করতে রাজি নাই। খালি বলি আমার জ্বর ভালো হচ্ছে না, কিন্তু আমার জ্বর ভালো হওয়ার জন্য যে প্রেসক্রিপশন ফলো করতে হবে, আমি প্রেসক্রিপশন ফলো করি না। আমি প্রেসক্রিপশনকে সম্মান করি অবশ্য। ঢাকার সবচেয়ে দামি মেডিসিন ডাক্তার দেখাইছে, 2500 টাকা ভিজিট, আধা ঘন্টা সময় দিছে আমাকে, ডাক্তারই হয় না এরকম। বাপরে বাপ, ইংল্যান্ডে ডাক্তার ট্রিটমেন্ট করতে যায় বাংলাদেশের, আপনি ডাক্তার নিয়ে গদগদ, প্রেসক্রিপশন নিয়ে গদগদ, আধা ঘন্টা দেখছে এটা নিয়ে গদগদ, নিয়ে এসে আপনি সুন্দর করে আয়নার নিচে আপনার টেবিলের নিচে প্রেসক্রিপশন রেখে দিয়েছেন, ওইটা ফলো করেন না, ওইটা অনুসরণও করেন না। তাহলে এই ডাক্তারের প্রশংসা করে, প্রেসক্রিপশনের প্রশংসা করে, ডাক্তার দেখানোর ক্রেডিট নিয়ে আপনার আমার লাভ হবে ভাই? কি বুঝাইছি বলেন তো ভাই? কি বুঝাইছি বলেন? আপনারা তো বোঝেন সব, এরপরে ভেঙে দেওয়া লাগবে ভাই? ইসলাম, কোরআন, আল্লাহর বিধান, হুকুম হাকাম, আমলের বয়ান, এগুলো আমরা আমাদের খতিব সাহেব যে সুন্দর ওয়াজ করছে আজকে, মাশাআল্লাহ, জানটা ঠান্ডা হয়ে গেছে একবারে, এমন ঠান্ডা হয়েছে যে এটা ফ্রিজের মতো হয়ে গেছে, আর এটা গরম হয় না আমাদের। আমরা ওই আমল আর করলাম না, হুজুর নিজেও করে না,
আবার মুসল্লিও করে না। আমরা খালি বয়ানের প্রশংসা করি, কোরআনের প্রশংসা করি, ইসলামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করি, আমার নবীর উপর নবী নাই। আপনি বললেও নাই, না বললেও নাই, নবী তো শ্রেষ্ঠ, আল্লাহ ঘোষণা করছে। আপনার আমার বলাতে না বলাতে কি যায় আসে? ঠিক কিনা? আপনার আমার বলাতে যায় আসে? ইমানের প্রশ্ন আছে এই জায়গাতে। হ্যাঁ, আমি যদি অস্বীকার করি আমি বেঈমান হয়ে যাব, কিন্তু এইটুকু বলার দ্বারা কেবল উপকার হয় না ভাই, এইটা আমার আপনার জীবনে অনুসরণ করার দ্বারা উপকার হয়। প্রিয় ভাইরা, আনা আল্লাইল, রাত্রির প্রহর সমূহ, রাত্রির 3টা প্রহর আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা আসছে, রাত্রির প্রথম প্রহর, রাত্রির শেষ প্রহর আর মধ্যবর্তী প্রহর, এই 3 প্রহর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেই ব্যক্তি হাসরের ময়দানে তার হিসাব সহজ করতে চায়, সে যেন আনা আল্লাইল, রাত্রির শেষ প্রহরের গুরুত্ব দেয়। যার কাছে রাত্রির শেষ প্রহরের গুরুত্ব যত বেশি, হাসরের দিনের হিসাব তার জন্য তত সহজ। সুবহানাল্লাহ, আমার কথা নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির থেকে জেনে বুঝে তারা এই কথা বলেছেন। প্রিয় ভাইরা, এই জন্য মুমিনদের যে বৈশিষ্ট্যগুলি বর্ণনা করা হয়েছে, আগে বলেছে মুহসিনদের বৈশিষ্ট্য, যে আল্লাহ রাব্বুল আমিন 3টার কথা বলেছেন, যে ওই মানুষগুলা রাতে কমই ঘুমায়, ওই মানুষগুলা শেষ প্রহরে আল্লাহর কাছে ইস্তেগফার করে আর তাদের সম্পদ থেকে দান করে। আর আল্লাহ এই জায়গায় বলেছেন যে যারা জানে আর যারা জানে না, 2 দল কখনো সমান হতে পারে না। যেই মানুষগুলি রাত্রেবেলা আল্লাহর ভয়ে দাঁড়ায়, সিজদা করে এবং রহমত প্রত্যাশা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুমিনদের আরেকটা গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কি গুণাগুণ? একদম আমাদের কাছে সূরা ফুরকান জেনারেল আয়াত, হাজার হাজার বার আমরা এটা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলছেন রহমানের বান্দা, দয়াময়ের বান্দা তারা, যেই মানুষগুলা দুনিয়ার বুকে যখন চলাফেরা করে হাউনা, তাদের চলাফেরার মধ্যে ঔদ্ধত্য নাই, তারা চলাফেরা করে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, তাদের চলাফেরার মধ্যে কোনো অহংকার নাই, তাদের চলাফেরার মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। আল্লাহ বলছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অনেক মানুষ তাদের সাথে কথাবার্তায় লিপ্ত হয়, যেই মানুষগুলা শরীয়ত জানে না, যেই মানুষগুলা দিন জানে না, ইসলাম জানে না, ওই জাহেলরা যখন তাদের সাথে মূর্খামি নিয়ে তাদের সাথে তর্ক বিতর্ক করতে আসে, সে গায়ে পড়ে তাদের সাথে তর্কাতর্কিতে জড়িত হয়ে যায় না, বরং তাদের সাথে নিরাপদ দূরত্বে থাকে এবং বুঝাতে চায় তর্কাতর্কি করলে, ঝগড়াঝাটি করলে, তাদের সাথে বাক বিড়ম্বতায় গেলে কোনো ফায়দা নাই। এই জন্য বলে, ভাই আমি তোমার সাথে তর্ক করতে রাজি নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আর তাদের আরেকটা গুণ হচ্ছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওই মানুষগুলার রাতগুলা কেবলমাত্র ঘুমানোর জন্য নয়, ওই মানুষগুলার আরেকটা গুণ হচ্ছে, রাতের কতক অংশ ওই মানুষগুলা সিজদায় কাটায়, কতক অংশ দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে কোরআন তেলাওয়াতে কাটায়। আল্লাহ বলছেন, এই 3 গুণ যারা আছে, আমি রব্বুল আলামিন বললাম এরা আমি দয়াবান রহমানের গোলাম। সুবহানাল্লাহ, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা। আল্লাহর নাম আছে অনেক সুন্দর সুন্দর। আল্লাহ 99টি নামের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু আল্লাহ এই জায়গায় বলেন নাই ইবাদুর রহমানের বাহিরে অন্য কিছু। ইবাদুর রহমান মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান। আরবিতে আলিফ নুন যে সকল শব্দের শেষে ব্যবহার হয়, ওইটা এখানে তাকসিরের জন্য ব্যবহার হয়, ওইটার মধ্যে আধিক্য বোঝানো হয়। গদবান মানে কি? খালি খেপা না, কঠিন খেপা। রহমান মানে খালি দয়াবান না, মহা দয়াবান। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান, তারা তো রহমানের অনেক দয়াবানের গোলাম। তারা, তাদের গুণ কি? তাদের গুণ নম্বর 1 হচ্ছে, এই মানুষগুলো দুনিয়ার বুকে কখনো হামবড়াই নিয়ে চলাফেরা করে না। থাকতে পারে তার টাকা পয়সা, থাকতে পারে তার সামাজিক অবস্থান, কিন্তু এটার জন্য সে অহংকারী নয়, বরং তার চলাফেরার মধ্যে একটা বিনয়ী ভাব আছে। তার চলাফেরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক দেওয়া তার এই সকল নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা আছে, সে কৃতজ্ঞতা নিয়ে চলে। আবার ফকিরি ফকিরি দেখায় না। অনেকে ফকিরি দেখানো একটা হচ্ছে রিয়া,
আমি বুঝাচ্ছি যে আমি সুফি সুফি হয়ে চলাফেরা করছি, ছেঁড়া কাপড়, ভাঙ্গাচোর অবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে একটা রেওয়ায়াত আসছে, মাওকুফ রেওয়ায়াত। এইটার মধ্যে আসছে এক লোক ওই রকম কাপড় পরে ছেঁচড়ায় যাচ্ছে, ওমর রাদিয়াল্লাহু লাঠি দিয়ে ওরা পিটায় সাইজ করছে না, বলছে তুই এরকম করে চলিস কেন? বলতেছে আমি জমিনের বুকে কখনো মানে আপডেট হয়ে জমিনের বুকে আমি কখনো যেন অহংকারী না হয় এরকম করে চলার জন্য বিনয় হয়ে চলতেছি। হযরত ওমর বলছেন এটা বিনয় নয়, ইমানদার কখনো এইরকম ল্যারভেরা হয়ে চলবে না। ইমানদারের চলাফেরা একদম মানে কোনো সাইজ নাই সুইজ নাই, পাঞ্জাবির পিছনে ঘুঁজাইতে একদম মাথা পর্যন্ত উঠে গেছে, আনস্মার্ট চলাফেরা করে, টুপি ময়লা, জামা কাপড় ময়লা, দেখলে গা দিয়া মনে হচ্ছে দুর্গন্ধ বেরোচ্ছে, এরকম নয়। কিন্তু তার চলাফেরাটা যেন অহংকারী না হয়, অপরের থেকে আমি সেরা, আমার থেকে উপরে কেউ নাই, এরকম যেন না হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্যবোধ, পোশাক পরিচ্ছদে গোছানো চলাফেরা, আচরণে গোছানো মানসিকতা, ইসলাম এগুলা পছন্দ করে। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, তোমার রব সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন, কিন্তু সৌন্দর্য যেন অহংকারে তোমার পর্যবসিত না হয়। এটা 1 নম্বর গুণাগুণ। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে সে হাউকাউ করে যাত্রার সাথে ঝগড়াঝাটি লাগাই দেয় না, যাত্রার সাথে কথায় যাওয়ার পরে তার সাথে বিতর্কে লিপ্ত হয় না, ও বিতর্ক পছন্দ করে না, বিতর্ক থেকে বেঁচে থাকে। আর 3 নম্বর, রাতটা কেবল ঘুমায় শেষ করে দেয় না। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। সুজ্জাদ মানে কি? সিজদার থেকে আল্লাহ বহু বচন রাখছেন, এমন সিজদাটা দেয়, আহারে কেবল টপাটপ সিজদা না, ওই সিজদার একটা ডিউরেশন আছে, ওই সিজদার একটা সম্মান আছে আল্লাহর কাছে। সে এমন ভাবে সিজদা দেয় বোঝা যায় এটা একটা সিজদা। ওই সিজদায় রবের কাছে বিনয় হয়। দাঁড়ানো, কেবল দাঁড়ানো নয়, সে একটা দীর্ঘ সময় নিয়ে দাঁড়ায়া রব্বুল আলামিনের কাছে তেলাওয়াত শোনায়। আল্লাহ বলতেছেন এরা হচ্ছে রহমানের গোলাম। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর ওই বান্দারা আল্লাহর কাছে আরো একটা কথা বলে কি, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ, আমরা যে এই কাজগুলি করতেছি আল্লাহ, দুনিয়ার কোনো স্ট্যাটাসের জন্য নয় আল্লাহ, আমরা তোমার কাছে এই কাজ এই জন্য করি, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ, আমি তো জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, এই জন্য না আমি এই কষ্ট করে তোমার জন্য রাত্রে দাঁড়াইছি, এই জন্য না আমি সিজদায় আসছি। আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও, নিশ্চয় জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। বান্দার মধ্যে আছে। রব্বুল আলামিন বলতেছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই বান্দা জীবনে যা পাইছে আর যেই বান্দা পায় নাই এই নিয়ামত, 2 বান্দা কোনোদিন সমান হতে পারে? আল্লাহ বলছেন এই 2 বান্দা কখনো সমান হতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, তাহাজ্জুদ বিরাট বড় নিয়ামত। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস 1807 নম্বর হাদিস, তিনি বলছেন, ইন্না মিনাল লাইলি সাআতান লা ইউয়াফিকুহা আবদুম মুসলিমুন ইয়াসআলুল্লাহা খায়রান ইল্লা আতাহু ইয়্যা। নবীজি বলছেন, রাত্রের এমন একটা অংশ আছে, কোনো বান্দা যদি আল্লাহর কাছে ওই প্রহরটাতে চায়, ইল্লা, আল্লাহ রাসূল বলছেন, আতাহু ইয়্যা, আল্লাহ তাকে দেনই দেন। রাতের কোনো একটা প্রহর আছে, যেই প্রহরে বান্দা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাকে দেনই দেন। সুবহানাল্লাহ। ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। সহিহ মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা কখনো আল্লাহর পক্ষ থেকে না জেনে বলেন নাই। অতএব তিনি বলতেছেন, রাতের এমন প্রহর, যেই প্রহরে বান্দা চায় আল্লাহ তাকে দেনই দেন। সুবহানাল্লাহ। কোন প্রহর জানি না সেই প্রহর। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন 3 প্রহরে ভাগ করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসেরা বলে আমল করতেন। তিনি রাতকে 3 ভাগে ভাগ করতেন। 3 ভাগে ভাগ করে তিনি 3টা গ্রুপে ভাগ করেছিলেন। এক অংশে নিজে ইবাদত করতেন, এক অংশে তার খাদেমদের জন্য ইবাদত করাকে দায়িত্ব রেখেছিলেন, আর এক অংশে স্ত্রীদের জন্য ইবাদত করাতেন। তার টার্গেট ছিল, আমি যখন ইবাদত করি রাতের কোনো প্রহরে, আমার খাদেম, আমার পরিবার, আমার স্ত্রী সকলের জন্য দোয়া করি। আবার আমি একটু আরাম করতেছি, স্ত্রীকে বলছি এখন তুমি আমার শেষ, সাথে সাথে তুমি শুরু করো, প্রহর যেন বাদ না যায়, তুমিও আমার জন্য, পরিবারের জন্য, খাদেমের জন্য, বরকতের জন্য, মাগফিরাতের জন্য দোয়া করো। খাদেমরা আরামে গেছে,
গেছে, সাথে সাথে তিনি তার সন্তানদেরকে জাগায় দিতেন যে আমার সন্তানরা পরিবারের, তোমরা এখন ইবাদত করো। পরিবারের সন্তানরা তখন রাত কখনো তার বাড়িতে ইবাদতহীন থাকতো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে তার জীবনকে পার করেছেন। প্রিয় ভাই, তাহলে আমরা যদি ধরেন যে পুরোটা পারলাম না, তাহলে রাত তো কোন রাত, এটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে দেন নাই। রাত মানেই এই নিয়ামত আছে। তাহলে আমরা সপ্তাহে 1-2 দিন, মাসে 2-3 দিন আমরা এরকম ইবাদত করতে পারি না যে আমরা আল্লাহর কাছে পুরো রাতটুকু পার করে দিলাম। কত কিছুতেই তো কত রাত পার করি আল্লাহর কাছে ইবাদতে। কিছু সময় তেলাওয়াত করলাম, তেলাওয়াত করার পরে আবার একটু দাঁড়ালাম, দাঁড়ায় আবার 2 রাকাত সালাত আদায় করলাম। আমার বেশি সূরা কেরাত মুখস্থ নাই, আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ আছে, ঠিক আছে। আলাম তারা থেকে 1 রাকাতের মধ্যে সূরা নাস একবার পড়লাম, পরে আবার আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত পড়লাম, আবার 1 রাকাতে পড়লাম, পরে 30 বার 1 রাকাতে আমি তেলাওয়াত করেছি। এরপরে রুকুতে গেছি, 100 বার সুবহানা রব্বিল আযীম পড়েছি। সিজদায় গেছি, যাওয়ার পরে সুবহানা রব্বিল আলা পড়ার পরে আল্লাহর কাছে অনবরত দোয়া করেছি। আবার 2 রাকাত পরে দাঁড়াইছি, দাঁড়ায় 2 রাকাত নামাজ শেষ হয়ে গেছে আমার 10-15 মিনিটে। এরপরে একটু তাসবিহ পড়তে শুরু করেছি, ঠিক আছে। 100 বার নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করি, 100 বার নবীর প্রতি দরুদ পাঠ করছি। আবার একটু কালামুল্লাহ শরীফ থেকে 5 মিনিট পড়ছি, পরে আবার দাঁড়ায় গেছি, দাঁড়ায় যাওয়ার পরে আবার 2 রাকাত নামাজ পড়েছি। এরকম ভাগ করে করে যে ইমানদার এইরকম ইবাদতের মজা একবার পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। রাত্রে যে দাঁড়ায় আল্লাহর জন্য, আনা আল-লাইল, ওই রাত্রের কতক অংশ আল্লাহকে ভয় করে, সে যে মজা পায়, সে যে আল্লাহর নিয়ামত পায়, আর যে পায় না, এই 2 দল কি সমান হতে পারে? আল্লাহ বলতেছেন এই জন্য ইমানদারের মর্যাদা হচ্ছে, ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি মর্যাদা পেতে চায়, তাহলে এই ব্যক্তি যেন ইবাদতটা তাহাজ্জুদ গুজারের দিকে মনোযোগ দেয়। প্রিয় ভাইরা, এবার আপনাদের কাছে একটা পরিবারের গল্প শোনাবো। এটা আমার শোনানো গল্প নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোনানো গল্প। নবীজি বলছেন, আমি তোমাদেরকে একটি রহমতপ্রাপ্ত পরিবারের গল্প করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন যে একটা রহমতপ্রাপ্ত পরিবার কেমন হয়, দেখো তোমাদের পরিবারের সাথে মিলাও। নবীজি বলছেন, রহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা ওয়া আইকাযা ইমরাআতাহু ফাইন আবাত নাদাহা ফি ওয়াজহিহাল মা। আল্লাহ নবী বলছেন, আল্লাহ সেই পরিবারের প্রতি রহম করেন যেই পরিবারের স্বামী স্ত্রী 2 জনই ঘুমায় গেছিল এশার পরে। এরপরে পরিবারের পুরুষটা রাত্রেবেলা উঠেছে, উঠার পরে সে তাহাজ্জুদের জন্য দাঁড়াবে, সাথে সাথে অজু করেছে, অজু করে আসার পরে তাহাজ্জুদে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে তার স্ত্রীকে ডাক দিছে, এই বউ ওঠো তো, ওঠো একটু তাহাজ্জুদ পড়ো, আজকে উঠো তো। বউ বেচারি সারাদিন কাজ করছে, নানান ধরনের ব্যস্ততা গেছে, তার ঘুম ভাঙে না, আর মোড়া করে ডাক দিছে, উল্টা দিক হয়ে শুয়ে পড়ছে। স্বামী সাথে সাথে অল্প একটু পানি নিয়ে আসছে, পানি নিয়ে আসার পরে নখের মধ্যে একটু পানি নিয়েছে, নিয়ে বউয়ের মুখের মধ্যে এরকম করে পানি ছিটা দিছে। যেই না বউয়ের মুখের মধ্যে পানি ছিটাইছে, বউ তো পানি পাইয়া সাথে সাথে লাফ দিয়ে উঠছে চোখ মুখ, আরে আপনি আমারে পানি দিলেন, লাভ দিয়ে উঠছে। উঠার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরপরে স্বামীও একটু সালাত আদায় করছে, আবার স্ত্রীও একটু সালাত আদায় করছে। ঠিক একই ঘটনাটা পরের দিন হয়েছে আবার ভিন্ন রকম। কিরকম? রহিমাল্লাহু ইমরাআতান কামাত মিনাল লাইলি ফাসাল্লাত ওয়া আইকাযাত যাওজাহা ফাইন আবা নাদাহাত ফি ওয়াজহিল মা। পরের দিন বউ আগে উঠে গেছে, স্বামী বেচারি ক্লান্ত। বউ উঠার পরে স্বামীরে ডাক দিয়েছে, আপনি উঠেন তো, খালি ঘুমাচ্ছেন, ওঠেন, তাহাজ্জুদ পড়তে হবে। স্বামী বেচারি বলতেছে, রাখো রাখো, আজকে হবে না। সাথে সাথে উল্টা দিকে ঘুরে স্বামীর সাথে সাথে মগে একটু পানি ছিল, হাতে করে মুখের মধ্যে পানি মেরে দিছে। স্বামীর মুখে যেই না পানি পড়ছে, সাথে সাথে লাফ দিয়ে উঠছে, উঠে বলছে, ভালো করছো তুমি, আল্লাহ তোমার ভালো করুক যে তুমি অন্তত মুখে পানি দিয়েছে জন্য আমার ঘুমটা ভেঙে গেল। এরপরে তারা 2 জনেই একটুখানি তাহাজ্জুদের সালাত আদায় করছে। আল্লাহ নবী বলছেন, এই পরিবারটা আরশে আজিমের রবের পক্ষ থেকে রহমতপ্রাপ্ত পরিবার। আমাদের বাড়ির কথা চিন্তা করেন, আপনি বউয়ের মুখের মধ্যে পানি দিয়েছেন রাতের বেলা, ওই রাত্রেই বাড়ি জাহান্নাম হয়ে যাবে। কি ভাই, ঠিক না ভাই? বউরে পানি দিয়ে তাও বাঁচা যেতে পারে, কিন্তু বউ যদি আপনারে পানি দেয়, তোর বংশ তালাক। ব্যাককল মহিলা, কি করা লাগবে না লাগবে আমি জানি না, রাত্রেবেলা তুমি পানি লাগাইছো, দাঁত মুখ ফাড়ায় ফেলবেন, ঠিক না ভাই? ইনশাল্লাহ, নাকি?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জিন্দেগি কি জিন্দেগি ছিল, কি সুন্দর তাদের বিহেভিয়ার ছিল, আপনি কল্পনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইটা হচ্ছে একটা রহমতপ্রাপ্ত পরিবার। এটা এমনি এমনি হয় না, এটা একটা ভালোবাসা, ইবাদতের প্রতি তাদের মনোযোগ, ইবাদতের প্রতি আগ্রহ, এই তাহাজ্জুদের দাম, এইটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে তার মর্যাদা কোন জায়গায় নিতে চান, এইগুলার বুঝ থাকলে না দুইজন মিলে তখন এই আনন্দটা উপভোগ করবে। আর যেই পুরুষ যেই মহিলা ফরজ নামাজই পড়ে না, তার আবার তাহাজ্জুদ কি এশার নামাজ পড়ছে কি পড়ে না, এর আবার তাহাজ্জুদ আপনি কি করবেন প্রিয় ভাইরা? এই জন্য এইটা হচ্ছে একটা রহমতপ্রাপ্ত পরিবার। এই জন্য বলা হয় হাদিসের পরিভাষায় পারিবারিক সমস্যা সমাধানে তাহাজ্জুদ বিরাট প্রভাব রাখে। সন্তানদের জীবনে তাহাজ্জুদ বিশাল প্রভাব রাখে। সন্তানরা পুরা রাত ঘুমায় না। আপনার ছোট বাচ্চা আছে, কিন্তু একদিন উঠে দেখছে যে এই রাত্রিবেলা মা উঠে সালাত আদায় করতেছে, বাবা উঠে কান্নাকাটি করতেছে, ওই সন্তানের দিলের মধ্যে এমন প্রভাব আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিবেন। ওই সন্তান ঘুমায় আছে আর তার বাপ সিজদায় তার জন্য দোয়া করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জীবনটা ভিন্ন রকম করে দিবেন। আমি তো কত জায়গায় বলি চাওয়ার ক্ষেত্রে আমাদের থেকে, বাঙালি মুসলমানের থেকে বেয়াদব আল্লাহর কাছে আর কোনো বান্দা মনে হয় দুনিয়ায় নাই। বলবেন হুজুর কি বুঝাতে চান? আমি একটু বুঝাই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে যে আমরা কেইসা বেয়াদবের বেয়াদব। আমরা সালাম ফিরলাম, আসসালামু রাহমাতুল্লাহ, আসসালামু রাহমাতুল্লাহ আছে না ভাই? কি বলছে ইমাম সাহেব? ইমাম সাহেব যা বলছে তাও হয়তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা এটা বলছে, রব্বানা যালামনা আনফুসানা বলছে না। তারপরেও এত জোরে কেমনে বলে সেটাও একটা কথা। তারপরে ইমাম সাহেবেরটা বাদ দিলাম, নিজেরটা কি অবস্থা? নিজেরটা তো আরো খারাপ। আসসালামু কি বলছেন আপনি ভাই? আপনি বলছেনটা কি আমাকে বুঝান। আপনি নিশ্চয় বলছেন রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এইগুলাই তো বলি না আমরা আল্লাহর কাছে। কিন্তু বলার ভাষাটা কি আপনি একবার কল্পনা করে দেখেন। আপনি আপনার এলাকার এমপি সাহেবের কাছে গেছেন যে আপনার ছেলের একটা চাকরি দরকার। এমপি সাহেবের কাছে যাওয়ার পর আপনি বলতেছেন, আসসালামু আলাইকুম এমপি সাহেব, আমার ছেলেটা কিন্তু উপযুক্ত হয়ে গেছে, তার জন্য অনার্স মাস্টার সবগুলো ভালো রেজাল্ট, তার জন্য আপনি একটা চাকরি ব্যবস্থা করলেন, আগামী বুধবারের মধ্যে আপনার জন্য অনুরোধ করে গেলাম। এমপি সাহেব বলছে ধর এটা ধরে বদমাইশ করতে গিয়ে কি বললি রে? এমপি সাহেবের কাছে এসে কেমনে কথা বলা লাগবে তুই জানিস না। এমপি বাদ দিলাম, আপনি বয়স্ক হয়ে গেছেন, আপনার একটা বয়স্ক ভাতার জন্য কাগজ দরকার। ইউনিয়ন পরিষদের আপনি চেয়ারম্যানের কাছে গেছেন, বয়স্ক ভাতার জন্য সার্টিফিকেট লাগে না? যে আপনি চেয়ারম্যানকে বলছেন, চেয়ারম্যান আসসালামু আলাইকুম, আমার কিন্তু বয়স হয়ে গেছে, আমার জন্য একটা সার্টিফিকেট দরকার, দ্রুত আমি কিন্তু আর কাজ করতে পারি না, আগামী বুধবারের মধ্যে তুই আমার জন্য ব্যবস্থা করে দিবা। আসসালামু আলাইকুম বলে চেয়ারম্যান বলবে এটা তো খালি বয়সই হয়নি, পাগলাও হয়েছে। ভাই এটা বাদ দিলেন, আপনার ছুটি দরকার না, আপনার মাদ্রাসার মোতায়েন সাহেব এর কি এমন পাওয়ার আছে? ঢাকা চরে মাদ্রাসার কোনো অভাব নাই, তোমার মাদ্রাসায় পড়লাম না, কি হয়েছে? সমস্যা আছে কোনো? কেউ কারো মাদ্রাসায় পড়তে আমাকে বাধ্য করতে পারে না। আমি ঢাকা শহরে যে কোনো জায়গায় যেতে পারি। উনাকে যে আপনার ছুটি দরকার, আপনি ছুটির জন্যই যদি হুজুরকে এরকম করে বলেন, হুজুর আমার একটু বাইরে যাওয়া দরকার, দ্রুততার জন্য আপনার জন্য ছুটি নেওয়ার জন্য আপনি মেয়ের পরে ছুটি মঞ্জুর করবেন। হ্যাঁ, হুজুর বলবে লাঠি নিয়ে আয়, আগে ফাটায় ওকে। কি আপনি একটু হাসেন না, একটু দিল দিয়ে অনুভব করেন। আপনার মোহতামিম সাহেব নিতে পারে না, চেয়ারম্যান নিতে পারে না, এমপি নিতে পারে না, আর হাকামুল হাকিমিনের কাছে সারা জীবনের গুনার জন্য আপনি দোয়া করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আযাব নাজিল করেন আমাদের প্রতি, থ্রেট করে থাপ্পড় দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের আমলনামা ধ্বংস করে দেয় নাই, এটাই তো বেশি। আমরা চাওয়ার ক্ষেত্রে বেয়াদব হয়ে গেছি। কথা বলেন, অনুভব করেন প্রিয় ভাইয়া। এই জন্য চাওয়ার ক্ষেত্রে সৌন্দর্য, আল্লাহর কাছে ইস্তেগফারের ক্ষেত্রে সৌন্দর্য। দেখা হলে হুজুর দোয়া করবেন, ইমাম সাহেব দোয়া করবেন, হুজুর দোয়া করবে তো ভাই, কিন্তু হুজুর দোয়ার কন্ট্রাক্টারই নাই। আপনার দোয়া আপনার জন্য যেভাবে হবে, আপনার সন্তানের জন্য যেভাবে হবে, এভাবে দুনিয়ার কেউ করতে পারে না। আমি আমার জন্য কোনোদিন দোয়া করি নাই সিজদায় পড়ে আধা ঘন্টা, আল্লাহ যেন আমাকে বড় আলেম বানায়, অল্প একটুখানি বলে আল্লাহ আমাকে বড় আলেম বানায়, আল্লাহ তুমি আমাকে দাইল আল্লাহ বানাও, আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ বানাও। এইটুকু কেমনে হইল ভাই? আপনার সন্তানের জন্য আপনি সিজদায় পড়ে আধা ঘন্টা দোয়া করেন নাই, আপনার পরিবারের জন্য দোয়া করেন নাই। হাত তুলতে হাত আর থাকতেছে না, তারপরেও নামাচ্ছি না।
আমার পরিবারের জন্য, আমার বাচ্চার জন্য, আমার সন্তানের জন্য আমি কখনো দোয়া করলাম না। নিজের জন্য আমি কোনোদিন 15 মিনিট এক সিজদায় গেছি না গেছি, মানুষজন মনে করতেছে এর কি মাথা ঠিক আছে কিনা, অজ্ঞান হয়ে গেল কিনা, আল্লাহর কাছে এরকম করে সিজদায় চলে গেছি। ওই প্র্যাকটিসটা তাহাজ্জুদ দিয়া হয় ভাই। কেউ যখন দেখে না আল্লাহর কাছ থেকে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মুহূর্ত আছে ওইটা মঞ্জুর করে নিতে হয়। লাইফে একবার মঞ্জুর হয়ে গেলে গেইনার হয়ে যায়। এই জন্য পৃথিবীতে সফল যারা, তাহাজ্জুদ আছে তাদের সাথে। তাহাজ্জুদ ছাড়া সফল হওয়া যায় না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আপনি খুঁজ করে দেখেন, হয় বাপ মায়ের পক্ষ থেকে, কারো পক্ষ থেকে, কোনো জায়গার পক্ষ থেকে একটা দোয়া আছে, তাছাড়া এটা হয় না, এটা হয় না প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এটা বোঝার মতো তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা সন্তানদেরকে ডাকতেন। হাদিসের মধ্যে আসছে তিনি রিমাইন্ডার দিতেন ফজরের জন্য সন্তানদেরকে, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। তিনি এইটা বলে বলে সন্তানদেরকে বলতেন যে আমি তোমাদেরকে এমনি এমনি ডাকি নাই, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে তোমাদেরকে ডাকার কথা আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, এই জন্য তোমাদেরকে উঠতে বলতেছি। কোরআন দিয়ে তিনি ডাকতেন। এইটা ডাকার কারণে সন্তানরা বাপ তো কড়া। এখন মনে হতে পারে আব্বা আমার প্রতি জুলুম করে, কিন্তু উনি কোরআন দিয়ে এটা ডাকতেন সন্তানদেরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদেরকে এইভাবে ডেকে ডেকে উঠাইছেন প্রিয় ভাইয়েরা। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই জাকেরিন বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। আমার শেষ কথা আজকে প্রিয় ভাইয়েরা, ভালো করে বোঝার চেষ্টা করেন এই কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা, সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেছেন যে তোমরা বেশি বেশি আল্লাহর জিকিরকারী বান্দা হও। আল্লাহ কোরআনে বলছেন ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত আ'আদ্দা লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন যারা পুরুষ এবং নারীদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকারী বান্দা, অধিক জিকিরকারী বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, আ'আদ্দা লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন আমি রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা আর তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আজরান আজিমা মানে কি? সাথে সাথে মাথার মধ্যে এটা ঢুকায় রাখবেন। আজরান আজিমা, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আজরকে 3 ভাবে বর্ণনা করেছেন। ফাউজ যেরকম 26 বার কোরআনে আছে, আল ফাউজ শব্দটা কোরআনে আছে, ওই ফাউজকে আল্লাহ 4 ভাগে বর্ণনা করেছেন, ফাউজুল মুবিন, ফাউজুল কাবীর, ফাউজুল আজিম। ঠিক আজরান আজিম যেটা আপনি জেনে রাখবেন, আজরান আজিম যেখানে বলা হবে, আল্লাহ যেখানে জান্নাত না বলে আজরা আজিম বলবেন, ওইটার মানে আল্লাহ জান্নাতে বান্দাকে দিদার দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কাকে দিবেন? আল্লাহ এইটা দিবেন তাকে যে দুনিয়ার বুকে অধিক পরিমাণে জাকিরিন এবং জাকিরাত। এখন আপনি জাকিরিন আর জাকিরাতের সংজ্ঞা কিভাবে নির্ধারণ করবেন? নিশ্চয় ওই যে আমরা মাঝে মাঝে বাস দিয়ে যেতে দেখি না, যে বিভিন্ন মাইক দিয়ে জিকির করতে যায়, হুক্কুর 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 করতে করতে যায়। আমি চিন্তা করছি এইটা বোধহয় জিকির না। কোনটা জিকির, কোনটা অধিক জিকির, কোনটা? এটা বাহির থেকে দলিল নিতে হবে না, এটা মারফু হাদিসের মধ্যে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার বর্ণনা করে দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইযা আইকাযার রাজুলু আহলাহু মিনাল লাইল ফাসাল্লায়া আও সাল্লা রাকাতাইন জামিআন কুতিবা ফিয যাকিরিনা ওয়ায যাকিরাত। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন কোন পুরুষ অথবা কোন মহিলা রাত্রেবেলা যদি শেষ রাত্রের দিকে ওঠার পরে সে তার সঙ্গিনীকে উঠায়, স্বামী স্ত্রীকে উঠাইছে, স্ত্রী স্বামীকে উঠাইছে, ফাসাল্লায়া, তারপরে তারা সালাত আদায় করছে 2 রাকাত, হয় জামাতে অথবা একা একই। রাত্রের অংশ পার হয়ে যাওয়ার পরে, তাহাজ্জুদের দিকে আসার পরে পুরুষ অথবা নারী রাত্রেবেলা উঠছে, সঙ্গিনীকে জাগাইছে, জাগানোর পরে ফাসাল্লায়া আও সাল্লা রাকাতাইন জামিআন, 2 জন একা একা অথবা জামাতে 2 রাকাত সালাত আদায় করছে। আল্লাহ বলছেন আল্লাহ এই বান্দা বান্দিকে আল্লাহর অধিক জিকিরকারী হিসেবে লিখে নেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনার বাড়িতে 2 রাকাত নামাজ, শেষ রাতে 2 রাকাত নামাজ, বউকে বলছে পিছনে বরাবর দাঁড়াও, আমার পিছনে বরাবর দাঁড়াও, আমি যে সূরা জানি ওই সূরা দিয়েই নামাজ পড়ি। ফুল লাইফে 50 বছরের দাম্পত্য জীবন একবারও হয় নাই, ফুল লাইফে হিসাব মিলান, বাড়িতে যায়, পুরো 50 বছরের জীবনে কোনোদিন হয় নাই। আর আল্লাহ নবী বলতেছেন এটাই হচ্ছে জাকিরিন আর জাকিরাত পরিবার।
আপনি ডেকে তুলছেন, তুলে পড়ো, একটু পড়ো, লজ্জা লাগে, আয় হায় শেষ বয়সে কি শুরু করলে হুজুরের ওয়াজ শুনে আছে, এগুলো কি শুরু হলো আমাদের বাড়িতে, লজ্জা লাগে। কিন্তু এই লজ্জা কোনো পজিটিভ লজ্জা নয়, এই লজ্জা ভাঙতে হবে, এই আড়ষ্টতা ভাঙতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পরিবারকে উঠায়া দূরে রাখো, তুমি পড়ো, সিঙ্গেল পড়ো, আমি পড়ি, কিন্তু আল্লাহ বলতেছেন এই পরিবারটাকে আল্লাহ রাব্বুল আমিন জাকিরিন এবং জাকিরাতদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইব্রাহিম ইবনে আদহাম থেকে একটা বর্ণনা আসছে, তাকে জিজ্ঞাসা করা হলো, শেখ মানুষ কেন রাত্রে উঠতে পারে না, জেগেই তো থাকে, শুয়েও থাকে, কিন্তু নামাজের জন্য কেন মুসাল্লায় দাঁড়াতে পারে না? তিনি বললেন, দিনের পাপ বান্দাকে রাত্রে জাগতে দেয় না। জাগা মানে কি? জাগা মানে জেগে থাকা না, রাত 3টা পর্যন্ত জেগে থাকে কিন্তু জায়নামাজে 2 রাকাতের জন্য দাঁড়াতে পারে না। উনি বলছেন দিনের পাপ তোমাকে রাত্রে জাগতে দেয় না। প্রিয় ভাইরা, এই জন্য দিনের পাপ কি, চোখের পাপ, অন্যান্য আমল, এগুলোর থেকে আমাদের বাঁচার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রেবেলা বান্দাকে ডাক দেন, ডাক দিয়ে কি বলেন, হাল বিন মুস্তাগফিরিন ফাউগফির লাহু। আমি তোমাদের মধ্যে সারাদিন না আমাকে বলছো যে বান্দা এটা দেন, এটা দেন, আল্লাহ এটা দেন, আর এখন আমি বলতেছি যে তোমাদের মধ্যে কেউ নাই যে আমার কাছ থেকে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব, আমি রব্বুল আলামিন তাকে মাফ করে দিব। আমার কাছে এরকম কি চাওয়ার মতো কেউ নাই? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। একটা অনুভূতির কথা শেয়ার করে কথা শেষ করি। আমরা মাঝে মাঝে বলি না, ভুলেই গেলি, এতদিন হলো একবার ফোন দিলি না, হ্যাঁ একটা ফোনও দিস না, একদমই সময় পাস না, মানুষের এত ব্যস্ততা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বান্দার কাছে ঠিক একই ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। ও আমার হাবিব ওঠেন, অর্ধেক তার কিছু কম, কিন্তু ওঠেন না একটু, আপনি শুয়েই থাকলেন। কোয়ালিটি টাইম পাস মানে কি? বন্ধুর সাথে কোয়ালিটি টাইম পাস করে বলে আমরা একটা কোয়ালিটি টাইম পাস করলাম। পৃথিবীর ইমানদারের জীবনে সবচেয়ে বড় কোয়ালিটি টাইম পাস হচ্ছে তাহাজ্জুদের সময় 2, 4, 6, 8 রাকাত সালাত আদায় করা। আপনি যদি এই আমলটা করেন, আল্লাহ রাব্বুল আমিন রসুলকে ডেকেছেন, আপনার প্রতি তো ওহী দেন না, আপনি ওইটার মুখাতেব হয়ে উঠে দাঁড়ায় গেছেন, আপনি নবীরও অনুসরণ করেছেন, আল্লাহর হুকুমও পালন করেছেন। সুবহানাল্লাহ, আপনি 2 in 1 পেয়ে যাবেন। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই আমলটা কঠিন, এটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাসিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়া ওয়া আকওয়ামু কিলা। প্রবৃত্তির নিয়ন্ত্রণ আর কোরআন পাঠ, এইটা হচ্ছে মানুষের জীবনে এত সহজ কাজ নয়। রাত্রে জাগলে এই দুইটাই আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আসুন আমরা আজকে তাহাজ্জুদের উপর যে কথা শুনলাম, আল্লাহ সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। একটু অভ্যাস বানায় ফেলি ভাই, সোমবার, বৃহস্পতিবার আমরা তো সকলেই কম বেশি রোজা রাখার জন্য চেষ্টা করি। তাহাজ্জুদের ওয়াক্তটা তো তার আগে, সাহারির শেষ ওয়াক্ত মানেই তাহাজ্জুদের ওয়াক্ত। তাহলে আপনি একটু সাহারির জন্য যদি উঠে পড়েন, উঠে যদি 4টা রাকাত সালাত একটু আদায় করেন, আপনি যদি উঠার পরে একটুখানি আল্লাহর কাছে তেলাওয়াতের জন্য রত হন, কত কাল আর এই গড্ডালিকা প্রবাহের জীবন পার করবো ভাই। একটুখানি আমরা পরিবর্তন করি না জীবনে ভাই, দেখেন না কিরকম মজা পেয়ে যান, লাইফটা কিরকম একটু ব্যতিক্রম হয়ে যায়। আল্লাহর কাছে একটু চেয়ে দেখেন রব্বুল আলামিন কিভাবে নিয়ামত দেন। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।